ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাধীনতা দিবস উদযাপন করেছে সাড়ম্বরে। এদিকে আমাদের রাজ্যের বাম নেত্রী তথা আইনজীবী নীলাঞ্জনা রায় ৭৯তম স্বাধীনতা দিবসে সিপিআইএম যোগেন্দ্রনগর অঞ্চলের কার্যালয়ে তিরঙ্গা পতাকা উত্তোলন করে ভাষণ দিতে গিয়ে বর্তমান বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন। আইনজীবী নীলাঞ্জনা রায় বলেন, ৭৯তম স্বাধীনতা দিবসে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে স্বাধীন করতে প্রায় ৪০০ বাঙালি শহীদ হয়েছিল। এদিকে বিজেপি ৩টি এইচের উপর দাঁড়িয়ে হিন্দি, হিন্দুস্তান, হিন্দু নিয়ে রাজনীতি করছে আর বাঙালিকে খাটো করছে। সেটা আসাম রাজ্যে হোক, পশ্চিম বাংলা হোক কিংবা আমাদের ত্রিপুরায় হোক। দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশের সংবিধানের মৌলিকত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। উনি বলেছেন, হর ঘর তিরঙ্গা অভিযান, কিন্তু দেশে ৪০ কোটির উপর মানুষের ঘর নেই। এমনি অভিযোগ করেন বাম নেত্রী তথা আইনজীবী নীলাঞ্জনা রায়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এই তিনটা এইচের উপর দাঁড়িয়ে বর্তমান ভারতবর্ষ চাইছে মোদী সরকার এবং তাদের বিভিন্ন সংস্থা কর্মকর্তারা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রশ্নটাই আমরা জনগণের কাছে তুলে দিতে চাই যে এই স্বাধীনতা আনতে গিয়ে ৪০০-এর মতো বাঙালি শহীদ হয়েছিলেন, সেই জায়গায় বাঙালিদেরকে আজকে খাদাই করার চেষ্টা হচ্ছে। সেটা আসামে দাঁড়িয়ে হোক, সেটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হোক, কিংবা আমার ত্রিপুরায় দাঁড়িয়ে যারা আমরা কথা বলার চেষ্টা করি তাদের কাছে হোক, এটা বিরাট মারাত্মক একটা প্রশ্নচিহ্ন আমাদের নাগরিকদের কাছে চলে আসছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি যারা আমাদের দেশের প্রধান, অন্যতম রাষ্ট্রপ্রধান, তাদের স্লোগান হয়তো হিন্দি, কিন্তু তার সাথে আমার দেশের কাকু বলার চেষ্টা বলেছেন যে দেশের সংবিধান, এই সংবিধানের প্রস্তাবনায় মূল মন্ত্রই লেখা হয়েছে যে এটা আমাদের জনগণের সংবিধান। এই জনগণের সংবিধানকে জলাঞ্জলি দিয়ে আমার দেশের সরকার চাইছে তাদের নির্দিষ্ট আদর্শ সম্বলিত মনুসংহিতাকে আমাদের দেশের সংবিধান হিসেবে সেই জায়গায় প্রতিস্থাপিত করতে। এবং আমাদের দেশের প্রস্তাবনার মধ্যে যেখানে বলার চেষ্টা হয়েছে যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, আজকে সবচাইতে বেশি 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবচাইতে বেশি ভারতবর্ষের যেই জায়গায় আঘাতে জর্জরিত হচ্ছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা শব্দটা। আমাদের সংবিধানের মৌলিকত্বকে আজ প্রশ্নের সম্মুখীন করে দাঁড় করিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করব, কিংবা দেশের প্রধানমন্ত্রী যখন বলার চেষ্টা করছিলেন যে অমৃত স্বাধীনতা দিবস, অমৃত মহোৎসব, এরকম বলে হর ঘর ঘর তিরঙ্গা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দেশের অসংখ্য অসংখ্য কোটি, প্রায় 40-45 কোটি জনতার ঘর নেই। হর ঘর তিরঙ্গা, কিন্তু 40 কোটি জনতার ঘর নেই। দেশের প্রধানমন্ত্রী হয়তোবা এই বাস্তবতাটা অনুভব করতে পারছেন না। তেরঙ্গা অবশ্যই লাগাবো, কিন্তু আমার ঘর থাকতে হবে। তো দেশের সরকার সেই জায়গায় কোনো উদ্যোগ করছেন না। এই জায়গায় দাঁড়িয়েই আমাদের আক্ষেপের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করতে হচ্ছে, কারণ দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে মায়ের জন্য যে বীর শহীদরা আত্মবলিদান করেছিলেন, সেই বীরদের মধ্যে একটা নামও বীর সাভারকারদের নয়, একটা নামও আরএসএস কিংবা বিজেপি রাজনৈতিক দলের কোনো সদস্য কর্মকর্তার নয়। এটা আমরা গর্ব করে বলি যে সেলুলার জেলে যারা বন্দী ছিলেন, যেই যন্ত্রণা ভোগ করেছিলেন, আমাদের মতো কমিউনিস্টরা, আমাদের মতো বামপন্থী আদর্শ বোধের যারা ছিলেন, তারা সেই সেলুলার জেলের মধ্যে তাদের জীবন দ্বীপকে নেবানোর জন্যে কিংবা তাদের জীবন যৌবনকে সেখানে জলাঞ্জলি দেওয়ার জন্যে সেখানে তারা আত্মবলিদান করে গেছেন। এটা গর্বের সঙ্গে আমরা বামপন্থীরা বলতে পারি। ওটা দেশের মধ্যে সেলুলার জেলের মধ্যে যেই শহীদরা ছিলেন তার 80-85% হচ্ছে বামপন্থীরা, কোনো আরএসএস কিংবা বিজেপির নয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে চোখে চোখ রেখে আমাদের লড়াইয়ের বার্তাটা দেওয়া দরকার। এটা ঠিক, আজকে বিজেপি তার কতটা প্রশাসন করছে, তার বল প্রশাসন, অর্থনৈতিক, মানুষ সমস্ত দিক থেকে বিজেপি আপার হ্যান্ডে আছে, কিন্তু যাদের ঐতিহ্য হচ্ছে লড়াইয়ের, যাদের ঐতিহ্য হচ্ছে সংগ্রামী চেতনার, যাদের চেতনা হচ্ছে বামপন্থার, তারা কোনো রকমভাবে ঘাবড়াবে না, কোনো রকমভাবে শত্রুপক্ষের রক্তচক্ষুকে তারা সেখানটার মধ্যে হজম করবে না, বরং এই প্রত্যেকটা রক্তচক্ষুকে মোকাবেলা
যাদের এই জাত, লড়াইয়ের জাত, সেই রক্তবীজের অংশীদাররা আগামী দিন লড়াই জারি রাখবে। আরও একবার স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জ্ঞাপন করে এবং দেশের স্বাধীনতাকে আক্ষরিক অর্থে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে স্বাধীন করার লড়াই, যেটা আজকের দিনেও দাঁড়িয়ে আমরা করে চলেছি, সেই লড়াইকে আগামী দিন আরও মজবুত, আরও শক্তিশালী করতে হবে। এটুকু কথা বলেই সেই স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের জন্য আত্মবলিদান করেছেন, পরবর্তী সময় দেশের অখণ্ডতাকে রক্ষা করতে গিয়ে, জনগণকে রক্ষা করতে গিয়ে যে বীর সৈনিকরা শহীদ হয়েছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী লড়াইকে আরও বেগবান করার শপথ নিয়ে আমি আমার কথা বলে দিতে চাইছি। ইনকালাব জিন্দাবাদ।